নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইনজীবী ফোরাম নবনিযুক্ত সভাপতি সঞ্চালক ইসলাম, অনুষ্ঠানের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনরাবিল আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, বিশেষ অতিথি ব্যারিস্টার কায়সার কামাল আইনজীবী ফোরামের মহাসচিব, গাজী কামরুল ইসলাম সরল সহ অন্যান্য টিমরা। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি অত্যন্ত সাবজেক্ট ম্যাটারের উপর অত্যন্ত স্পেসিফিক বক্তব্য রাখবো, আপনারা একটু দয়া করে শুনবেন। আজকে এই সরকার 5ই আগস্টের পরে 8ই আগস্ট সুপ্রিম কোর্টে তাদের সরকার গঠনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে পুনর্গঠন করার মাধ্যমে ক্রেডিট নিতে চাই, বলতে চাই দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সরকারের কাছে একটা প্রশ্ন, এই ফ্যাসিস্টদের স্বরূপ আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিগত সরকারের সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পালনে নিজেদেরকে যখন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিল, আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি, দিনের পর দিন মিছিল করেছি, সমাবেশ করেছি, বিক্ষোভ করেছি। প্রকারান্তরে আপনারা জানেন মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, রুহুল কুদ্দুস কাজল, আব্দুল জব্বার ভূঁইয়া, ফাইমান আসির মন্নি এবং মাহমুদ আলীর বিরুদ্ধে কন্টেম্প পিটিশন দায়ের করা হয়েছিল। আপনারা জানেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, সেদিন সেই সময় আমাদের অনেকেই তাদের কাছে কম্প্রোমাইজ করার জন্য বলা হয়েছিল। আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, 30শে এপ্রিল ছিল ওই মামলার সর্বশেষ দিন। সেদিনও পর্যন্ত আমাকে ওই কোর্টে বাধ্য করার চেষ্টা করা হয়েছে।